বাড়ির মেয়ে রে তুই? বলবো না। ঘোষ বাড়ির মেয়ে। না না না, ফাফু বাড়ির মেয়ে। বৌদি দাদাকে পাঠিয়ে দেবে, কালকে দুধ দুয়ে যায়নি, গরুগুলো হাম্বা হাম্বা করছে। আমিও খাবো দুধু। বৌদি খুলো না সাপ ঢুকে যাবে তো। স্বপ্ন ভাই স্বপ্ন, হাফ হাফ। এমনিতেই বর্ষাকাল, বুঝতেই তো পারছো চারিদিকে জঙ্গলে ভরে গেছে। ঠিক বলেছো। আরে বৌদি তো আমার কথাই শুনছে না। শুনবো শুনবো, দু চারটা লাইনে কথা বলতে হবে, তাই শুনবো। ডাকো ডাকো বৌদি, ভালো করে ডাকো। তোমার খাল, তুমি কুমিরকে ডাকবে না সাপকে ডাকবে সেটা সম্পূর্ণ তোমার পার্সোনাল ব্যাপার। খাল কেটে কুমির ডাকলে তাও মানা যেত, কিন্তু তাই বলে এরকম হেলে সাপ ডেকে আনলে? সবাই যদি গুটি গুটি আম খোঁজো, তাহলে ফজলি আমগুলো খাবে কে শুনি? আমগুলো খাবে না, দাদা আমগুলোর কথা বলবে। ফজলি আম খাওয়ার লোকের অভাব নেই, কিন্তু তুমি যেই আমটা দেখাচ্ছ সেই আমটা খাওয়ার অধিকার একমাত্র গাছের মালিকেরই আছে। এবার তুমি যদি মালিক ছাড়া পাবলিককে আম খাওয়াতে যাও, তাহলে বাজারে নিয়ে বসে পড়ো, দেখবা আম খাওয়ার কাস্টমারের তোমার অভাব হবে না। তাই বাজারেও না বিক্রি হয়, তাহলে তুমি একটা কাজ করবে, যেই স্টেশনেই তুমি থাকো ওই স্টেশনের থেকে তুমি ট্রেনে উঠে পড়বে, আম বিক্রি করতে করতে যাবে। যদি ট্রেনেও তোমার আম না বিক্রি হয়, তাহলে একটা কাজ করবে, সোজা দমদম স্টেশনে নেমে পড়বে, ওখান থেকে সোজা মেট্রো ধরবে, মেট্রো ধরে মেট্রোতে আম বিক্রি করতে করতে যাবে। এবার সেখানেও যদি না বিক্রি হয়, মেট্রো থেকে সোজা নেমে পড়বে শোভাবাজার সুতানুটিতে। এবার ওখান থেকে কিছুটা হেঁটে গিয়েই দেখবে ডান দিকে একটা গলি আছে গোল্ডেন ট্রি বলে, ওই গলিতে দাঁড়িয়ে পড়বে, দেখবে আম বিক্রি হয়ে যাবে।